আমি পায়ে এক্ষুনি হাতে কতক্ষণই বা ভালো লাগে। সরি সরি। ইটস ওকে, এত সরি বলার কি আছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। নাইম, তুমি এখানে? আরে নাইম, তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো নাকি? না মানে বিথি না মানে আসলে হচ্ছে কি, আমরা তো একই কলেজে পড়াশোনা করতাম, ভালো ফ্রেন্ড আর কি। তোমরা তো দেখছি পূর্ব পরিচিত। আচ্ছা যাই হোক, হে আমি বিথি। আই এম পড়ি। আচ্ছা, আপনাদের সম্পর্কটা কি জানতে পারি? আসলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সামনে চিন্তা আছে আমরা বিয়ে করব। বাহ, খুব সুন্দর মানিয়েছে তো আপনাদের, দেখে মনে হচ্ছে ম্যাড ফর ইচ আদার। আচ্ছা, আপনারা কি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগছিল, তাই একটু সামনে কফি খেতে যাচ্ছি। আচ্ছা, যদি কিছু না মনে করেন, আমি কি আপনাদের সাথে যেতে পারি? না মানে একসাথে কফি খেতে খেতে অনেক আড্ডা হয়ে যেত। হ্যাঁ শিওর, কেন না, চলুন। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা বিয়ে কবে করছেন? এই তো আর বেশি দিন না, মাত্র 2 বছরের মধ্যেই আমরা বিয়ে শাদী একদম শেষ করে দিব। ও আচ্ছা। আচ্ছা শুনুন না, সে কখন থেকে শুধু আমাকে প্রশ্ন করে যাচ্ছেন, এবার তো নিজের সম্পর্কে একটু কিছু বলুন। আপনার লাভ লাইফ কেমন চলতেছে সেটা বলুন। আমার লাভ লাইফের কথা কি আর বলবো, আমি ম্যারিড। আমার বিবাহিত সম্পর্কে 3 বছর চলছে। তবে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, খুব শীঘ্রই আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব। মানে কি বলছেন, কেন? না মানে আসলে আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম। জানেন, কোন এক সময় আমার হাজবেন্ড আমাকে ছাড়া কিছুই বুঝতো না, তার পরিবারের অগোচরে অমতে সে আমাকে বিয়ে করে। আর এখন আমি জানতে পারি আমার হাজবেন্ডের অন্য কারোর সাথে অ্যাফায়ার চলছে। আচ্ছা আপনিই বলুন, আমি স্ত্রী হয়ে কিভাবে মেনে নেই এটা? আজ 2 দিন পর যখন আমার হাজবেন্ড সেই মেয়েকে নিয়ে আমার বাড়িতে উঠবে, তখন আমি কি পারবো আমার হাজবেন্ডকে অন্য কারোর সাথে শেয়ার করতে? তাই ভাবলাম, আমার স্বামীর কথা চিন্তা করে আমি নিজেই না হয়ে ওর জীবন থেকে সরে গেলাম। দেখুন, আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে মনে হচ্ছে যে আপনি একটা ভালো মানুষ। আপনার মতন একটা মানুষকে রেখে যে অন্য কাউকে ভালোবাসতে পারে, আমার মনে হচ্ছে আপনার হাজবেন্ড এখন যাকে ভালোবাসে সে এনি টাইম তাকে ছাড়া অন্য কাউকে ধরতে পারে। আর আপনার মতো একটা মানুষকে যে ছেড়ে যেতে পারে, আমার জানা মতে সে একটা বোকা। বোকা কিনা জানি না, তবে আমি তাকে ভালোবাসি। আমি চাই সে সবসময় সুখে থাকুক, তার সুখই তো আমার সুখ। আচ্ছা আপু, আপনিই বলুন, আপনিও তো মেয়ে, আপনি যদি স্ত্রী হওয়া সত্ত্বে আপনার হাজবেন্ড অন্য কারোর সাথে অ্যাফায়ারে থাকতো, আর আপনি যদি সেটা নিজ চোখে দেখতেন, আপনি কি পারতেন তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে যেতে? আসলে আমি এখনো বিয়ে করিনি তো, এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তবে আমি একটা কথা বলতে পারি, নাইম কখনো আমাকে ছেড়ে যাবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে ও আপনাকে অনেক ভালোবাসে। যাই হোক, আপনাদের জন্য অনেক শুভকামনা। আসি। আচ্ছা ঠিক আছে। বিথি, তুমি এখানে বসো, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। হ্যাঁ শিওর। পরি, পরি, আসলে কখন কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। এখন আমি বুঝতে পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমাকে এইভাবে ঠকানোটা আমার একদমই উচিত হয়নি। পরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে ভুল করে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বিথির সাথে আজকে রিলেশন ব্রেকআপ করে দেব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটাবার সুযোগ দাও। থাক নাই, আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না। আসলে দেখো নাই, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই তো আমার পরিবারও ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম। কখনো বুঝতেই পারিনি সেই তুমিও কোনো একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তোমার হৃদয়ে যখন অন্য কারো স্থান পেয়েছে, তখন সেই হৃদয়ে আর আমি থাকতে চাই না। আসি। আর হ্যাঁ, একটা কথা বলে যাই, মন আর কাছের দেয়াল একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। ভালো থেকো। পরি,